নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে একটা দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই নাস্তার রেসিপিটা একবার যদি খান তার বাজার থেকে আর চপ, সিঙ্গাড়া, কচুরি কিছুই কিনে আনতে হবে না। একবারে সামান্য উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের একদম ইউনিক স্টাইলের একটা নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খেতে এত সুস্বাদু, একদম মুচমুচে খাস্তা, আর ভেতরটা নরম আর উপরটা একদম মুচমুচে। তো তার জন্য যেহেতু আমি আটা দিয়ে তৈরি করব, তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে আটা। তো এবারে এই আটাটার মধ্যে আমি বেশ কিছু পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ানটা দিলে এটা হজমেরও কাজ করবে আর খেতে ভীষণ ভালো লাগবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়মের জন্য বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। তো ময়মটা একটু ভালো করে দেবেন যাতে এগুলো মুচমুচে হয়, তার জন্য একটু বেশি করেই দিতে হবে বন্ধুরা। তো সব কিছু উপকরণ এখন দিয়ে আটার মধ্যে ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি। লবণ, জোয়ান আর যে রিফাইন অয়েলটা দিয়েছিলাম ময়মের জন্য, সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর পারফেক্ট ডো তৈরি করে নেব। তো একসঙ্গে বন্ধুরা বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করবেন। আপনারা যখন রুটি পরোটা তৈরি করেন ঠিক যেভাবে ডো তৈরি করেন ঠিক সেইভাবেই ডোটা তৈরি করে নেবেন। একদম পাতলাও হবে না আর একদম কিন্তু যে শক্ত সেরকমও নয়, ঠিক একই রকম পর্যায়ে রেখে একটু নরমও নয় একটু শক্তও নয়, মিডিয়ামভাবে কিন্তু এই ডোটা মেখে নিতে হবে। একটু ঠেসে ঠেসে মাখবেন, দেখবেন হাতে একটুও জড়িয়ে যাবে না, একদম নরম আর পারফেক্টভাবে ডোটা তৈরি হবে। হাতেও জড়িয়ে যাবে না আর একদম যে শক্ত তাও হবে না। তো এখন ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে, এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এবারে এই নাস্তাটা তৈরি করার জন্য একটা পুর বানিয়ে নিতে হবে। গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন 1 চামচ মতো গোটা জিরে আর 1 চামচ মতো দিয়ে দেবো রাই সর্ষে। তো এখানে যে কালো সর্ষেটা হয় ঠিক সেই সর্ষেটা আমি দিয়ে দিয়েছি। এবারে সব কিছু এখন ভালো করে একটু ভেজে নেওয়ার পালা। সর্ষে আর এই যে জিরেটাকে ভালো করে ভাজলে একটা মিষ্টি সুবাস গন্ধ ভেসে আসবে, ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নিতে হবে। তো এখন দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, সর্ষে আর জিরেটা ভাজা হয়ে যেতে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। একটা আলু আমি আগে থেকেই কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করে রাখা আলুটা এখন ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর একটা বড় সাইজের আলু হলেই কিন্তু হয়ে যাবে। যেহেতু আমি 1 বাটি আটা নিয়েছি তার জন্য একটাই সেদ্ধ আলু নিয়েছি। আর আপনারা যদি আটার পরিমাণটা একটু বাড়িয়ে দেন তাহলে আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এবারে আলুটাকে ভালো করে এইভাবে ফোড়নের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। আর এখন আমি দিয়ে দেব সামান্য অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চামচের মতো। আর এখন দিয়ে দিলাম এখানে চাট মশলা। চাট মশলাটা অবশ্যই দেবেন, যদি চাট মশলা না থাকে এখানে ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন। আর ঝালের জন্য আমি দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প চিলি ফ্লেক্স আর একটু ফ্রেশ কোচানো ধনেপাতা। আর কিছু দেবো না বন্ধুরা, বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি কিন্তু এটা তৈরি করে দেখাবো। তো দেখুন এখানে সব কিছু দিয়ে ভালো করে এবারে নাড়াচাড়া করে আলুর পুরটাকে তৈরি করে নিতে হবে। যেহেতু আমি গুঁড়ো মশলাটা দিয়েছি, মশলার একটা কাঁচা গন্ধ ছাড়তে পারে, তার জন্য খুব ভালো করে নাড়াচাড়া করে এই পুরটাকে একটু রান্না করে নিতে হবে। তাহলে দেখবেন এই যে মশলার একটা কাঁচা গন্ধ থাকে সেটা সম্পূর্ণ চলে যাবে। তো একদম যখন দেখবেন প্যানের গা ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু ওয়েট করে পুরটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। তো এই পর্যায়ে দেখুন গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে আমি সুন্দর করে কিন্তু এই আলুর পুরটা তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা পুরটা দেখে বুঝতেই পারছেন পুরটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে, কেন প্যানের গা থেকে একদম ছেড়ে গিয়েছে। এবারে এই পুরটাকে তুলে নিচ্ছি একটা প্লেটে। আর প্লেটে তুলে নিয়ে স্প্যাচুলা দিয়ে একটু ছড়িয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো পুরটা ঠান্ডা হতে হতে এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে পাতলা চিড়ে। বাজারে যে পাতলা চিড়েটা হয় সেই চিড়েটাই আমি নিয়েছি 1 বাটি পরিমাণে। তো এই চিড়েটাকে 1 পাক ঘুরিয়ে নেব শুধু মিক্সিতে। তো দেখুন একদম গুঁড়ো করা চলবে না, একটু কিন্তু এইভাবে গোটা গোটা আধ গোটা রেখেই কিন্তু এই চিড়েটাকে একটু
মিক্সির মধ্যে বেটে নিতে হবে। দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু একদম মিহি করে বাটিনি, একটু কিন্তু আধগোটা রেখেই আমি এই চিনিটাকে গুঁড়ো করেছি। তো এবারে দেখুন এই যে পুরটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে। পুরটাকে হাতের মধ্যে এরকম বলের মতো করে পাকিয়ে নিতে হবে, তাহলে নাস্তাগুলো তৈরি করতে খুব সুবিধে হবে। তো তার জন্য প্রথমে পুরটা ঠান্ডা করে নেবেন, তারপর এরকম ছোট্ট ছোট্ট বলের মতো করে পুরটাকে হাতের মধ্যে দিয়ে পাকিয়ে নেবেন। দেখুন বানানো খুব সোজা, যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবে। দেখুন এখানে এইরকম করে ছোট্ট ছোট্ট করে বল বানিয়ে নেবেন। তো এখন দেখুন আমি সবগুলোই কিন্তু এরকম পাকিয়ে নেব, যতটা পুর আছে ততটা পুর দিয়ে দেখুন আমার কিন্তু এই বলের মতো পাকানো হয়ে গিয়েছে। এগুলোকে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি, দেখছেন দেখতে কত সুন্দর লাগছে। তো এবারে আমি যে আটাটা মেখে রেখেছিলাম, দেখুন এই আটাটা অনেকটা নরম হয়ে গিয়েছে। আবার একটু ঠেসে ঠেসে মেখে নিলাম। এবার এই আটা থেকে একদম ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব। যখন লুচি তৈরি করি, লুচি তৈরি করার সময় যেরকম ছোট্ট ছোট্ট করে লেচি কাটি, ঠিক সেই রকম করেই ছোট্ট ছোট্ট করে লেচিগুলোকে কেটে নিতে হবে। তো ভীষণ সুন্দর হয় বন্ধুরা, একবার হলো ট্রাই করার আমার অনুরোধ রইল। ইউটিউবে এই প্রথমবার একদম ইউনিক স্টাইলের একটা নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন এবার লেচিগুলোকে হাতের মধ্যে এইভাবে গোল গোল করে পাকিয়ে নিতে হবে। যখন আমরা লুচি তৈরি করি তখন তো এইভাবেই পাকাই, ঠিক সেইভাবেই কিন্তু পাকিয়ে নেবেন। তো যে কেউ দেখলেই এটা বানিয়ে নিতে পারবে, বানানো খুবই সোজা বন্ধুরা। আর দেখতে ভীষণ সুন্দর হয়, যেন একদম কদম ফুলের মতো দেখতে হবে এই নাস্তাগুলো। কেউ বুঝতেই পারবে না যে এটা আটা আর সেদ্ধ আলু দিয়ে তৈরি। বাড়িতে অতিথি আসলে হঠাৎ চটজলদি বাজার থেকে চপ সিঙ্গাড়া না কিনে এইরকম বানিয়ে পরিবেশন করবেন, আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবে। তো এখানে দেখুন একটা বাটির মধ্যে 2 চামচ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটে পরিমাণে হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু লবণ। আর দিয়ে ময়দার মধ্যে খুব ভালো করে এইভাবে শুকনো অবস্থাতে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে এবার অল্প অল্প করে দিয়ে একটু জল দিয়ে এটা একটা ঘোল তৈরি করে নিতে হবে। তো খুব বেশি এই ঘোলটা পাতলা হবে না, আর খুব যে একবারে ঘন সেরকমও হবে না। কীরকম পর্যায়ে হতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একটু একটু করে জল দেবেন অল্প অল্প করে, আর এরকম করে নাড়া দিতে থাকবেন। দেখবেন সুন্দর একটা ঘোল তৈরি হয়ে যাবে। দেখুন এই রকম ঘনত্বে কিন্তু ঘোলটা তৈরি করতে হবে। এবারে এটাকে আমি এখন একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি, এটা আমার পরে কাজে লাগবে। এবারে যে লেচিগুলো আমি কেটে রেখেছিলাম সেখান থেকে একটা লেচি নিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে একটু তেল দিয়ে এইটাকে বেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আটা বা ময়দা দিয়েও বেলে নিতে পারেন। একদম ছোট ছোট যেমন লুচি তৈরি হয় সেই লুচির মতো করে আগে প্রথমে এরকম বেলে নেবেন। একটু পাতলা করে বেলবেন বন্ধুরা, তাহলে নাস্তাগুলো খুব সুন্দর লাগবে খেতে। তো এরকম লুচির মতো করে একটা আমি বেলে নিয়েছি। দেখুন একদম পাতলা, তুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবারে আমি যে বলটা তৈরি করেছিলাম আলুর পুরের, সেই বলটা ওর মধ্যে দিয়ে ঠিক শাড়ির যেমন কুচি করে সেই রকমভাবে এরকম কুচি করে আমি কিন্তু মুখটা মুড়ে নিচ্ছি। আপনাদেরকে সবটা হয়তো বলে আমি বোঝাতে পারছি না, আপনারা একটু আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলেই বুঝতে পারবেন। এবারে বার্তা যে অংশটা রয়েছে এটাকে আপনারা কেটে বাদ দিয়ে দেবেন, দিয়ে এইভাবে একটু মুখটা চেপে দেবেন। চেপে দিয়ে হাতের মধ্যে এইভাবে ঘুরিয়ে একটা বলের মতো তৈরি করে নেবেন। তো দেখুন বন্ধুরা এখানে একটা বলের মতো তৈরি হয়ে গেল। একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম, একই রকমভাবে আপনাদেরকে আমি আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একদম বল তৈরি করে নিয়েছি, একই রকমভাবে আবারও একটা প্রথমে এরকম লুচির মতো বেলে নেবেন। ঠিক যেমন লুচি বেলে সেইভাবেই কিন্তু বেলে নিতে হবে। তো একদম পাতলা করে আমি লুচিটা বেলে নিই আগে। তো এখন দেখুন পাতলা করে একটা লুচি বেলা হয়ে গিয়েছে। এবারে যে আলুর যে বলটা আমি তৈরি করে রেখেছিলাম এইভাবে মিডিলে দিয়ে এইভাবে ঠিক মুখটাকে এইভাবে মুড়ে নেবেন, ঠিক যেভাবে আমরা শাড়ির কুচি মুড়ি ঠিক সেইভাবে কিন্তু মুড়ে নেবেন। আর মুখটা এইভাবে একটু সিল করে দেবেন। সিল করে এই যে বার্তা অংশটা রয়েছে এটা কিন্তু আপনারা কেটে বাদ দিয়ে দেবেন, তাহলে কিন্তু ভালো করে ভাজা হবে ভেতরটা বন্ধুরা। এভাবে মুখটা এভাবে চেপে দেবেন, চেপে দিয়ে হাতের মধ্যে তুলে নিয়ে এরকম করে গোল পাকিয়ে নেবেন একদম বলের মতো করে। দেখুন এতে মুখটা সিল হয়ে যাবে একদম বলের মতো করে। আবারও একটা তৈরি করে নিয়েছি। একই রকমভাবে আমি বাকি সবগুলোই তৈরি করে নেব অফ ক্যামেরাতে। তো এখানে দেখুন আমার সবগুলোই তৈরি হয়ে গিয়েছে, একদম বলের মতো দেখতে লাগছে না? এবারে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক।
এখন এবারে আমি এখানে যে চিনিটা গুঁড়ো করেছিলাম সেটাও নিয়েছি, আর ওখানে যে একটা ময়দার ঘোল তৈরি করেছি সেটাও নিয়েছি, আর এই যে নাস্তাগুলো বলের মতো বানিয়ে নিয়েছি ওটাকেও একবারে এরকম ময়দার ঘোলের মধ্যে দিয়ে একটা কোডিং করে নিতে হবে। এই যে চিঁড়েটা গুঁড়ো করে রেখেছিলাম, ঠিক আধ ভাঙা করে যে গুঁড়ো করেছিলাম তার মধ্যে এইভাবে কোডিং করে নেবেন, আর হাতের মধ্যে এইভাবে একটু ঘুরিয়ে নেবেন, দেখবেন একদম বলের শেপ হয়ে যাবে। দেখুন একটা কিন্তু আমার কোডিং করা হয়ে গিয়েছে। একই রকমভাবে আমি আবারও দুটো বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে রেসিপিগুলো শেয়ার করে দেবেন। আমি সবসময় চেষ্টা করি বাড়িতে থাকা উপকরণ দিয়ে সমস্ত রেসিপিগুলো তৈরি করতে, যাতে সকলেই এই রেসিপিগুলো তৈরি করতে পারে। তো দেখুন একই রকমভাবে আমি আবারও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে 3টে মতো তৈরি করেছি, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি অফ ক্যামেরাতে তৈরি করে নেব। বানানো খুব সোজা বন্ধুরা, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ভীষণ সুন্দর হয় খেতে। অতিথিরা কিন্তু আপনাদের কাছে রেসিপি জানতে চাইবে যেটা কিভাবে তৈরি করা হয়েছে। এতটাই সুস্বাদু হয়, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো এইভাবে দেখুন বাকি 3টে তৈরি করেছি, বাকিগুলো সবগুলোই দেখুন আমি তৈরি করে নিয়েছি। এখনই দেখুন দেখতে কত সুন্দর লাগছে, যেন একদম কদম ফুল। তো এবারে চলুন এগুলোকে ভেজে নিতে হবে। তো গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। তো রিফাইন অয়েলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, একদম ধোঁয়া ওঠা গরম। আর গ্যাসের ফ্লেমটা একদম হাই ফ্লেমে রেখেই এই যে আমি নাস্তাগুলো তৈরি করে রেখেছি সেগুলো কিন্তু দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন না বন্ধুরা। যখন এই নাস্তাগুলো তেলের মধ্যে ছাড়বেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রাখবেন। হাই ফ্লেমে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। প্রথম ব্যাচে কিন্তু আমার সবগুলো ধরেনি, তো যতগুলো ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি। বাকি যেগুলো আছে সেগুলো আমি দ্বিতীয়বারে ভেজে নেব। আর দেওয়ার পরই সঙ্গে সঙ্গেই নাড়া দেবেন না, শুধু কড়াটা ধরে এভাবে ঘুরিয়ে নেবেন যাতে তেলটা সমস্ত নাস্তার গায়ে এভাবে লেগে যায়। তারপরে একটা স্প্যাচুলা দিয়ে আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন সুন্দর করে এবারে লালচে করে ভেজে নিতে হবে। এখন যেহেতু গায়ের যে ওপরে যে কোডিংটা একটু যখন ভাজা হয়ে এসেছে তখন আমি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে দিয়েছি। এবারে লো ফ্লেমে করে ভালো করে একটু লালচে করে ভেজে নিতে হবে। দেখবেন ভীষণ মুচমুচে হয় খেতে। একবার যদি আপনারা খান তাহলে বারবার এইভাবেই বানাতে ইচ্ছে করবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবেন। এখন দেখুন কালারটা কত সুন্দর একটা মিষ্টি কালার এসেছে, লালচে ভাব আসতে শুরু করে দিয়েছে। আবারও সবগুলোই একটু এধার ওধার করে উল্টে নিচ্ছি, যে দিকটা সাদা আছে ওই দিকটা একটু লালচে করে ভেজে নিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি কিন্তু সবগুলোই একদম লাল লাল করে ভেজে নেব। তো এই পর্যায়ে দেখুন সবগুলোই কিন্তু আমার একদম লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি একটা ছান্তা নিয়েছি, ছান্তার সাহায্যে তেলটা ঝারিয়ে নিচ্ছি, ঝারিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, একদম ইউনিক স্টাইলে একটা নাস্তার রেসিপি। আটা আর সেদ্ধ আলু দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় সেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। দ্বিতীয়বারে যেগুলো আমার রয়ে গেছে সেগুলো কিন্তু একই রকমভাবে ভেজে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয় বুঝতেই পারছেন একদম ইজি বানানো, কোনো রকম কঠিন নয়, একবার দেখলেই আপনারা বানিয়ে নিতে পারবেন। এবারে প্রথমেই নাড়া দেইনি, একটু তেলটা আগে ঘুরিয়ে নিয়েছিলাম, তারপর স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে আমি কিন্তু এগুলোকে ভেজে নিচ্ছি। একটু লালচে কালার আসা পর্যন্ত ভেজে নেব। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে দিয়েছি। দিয়ে একটু ধৈর্য ধরে ভেজে নেবেন, তাহলেই দেখবেন এই নাস্তাগুলো ভীষণ সুন্দর হবে, একদম মুচমুচে। তো 2-3 ঘন্টাও যদি আপনারা এইভাবে রেখেও দেন ভেজে, একটুও কিন্তু নরম হয়ে যাবে না, এই একই রকমই কিন্তু সুন্দর থাকবে, একদম মুচমুচে। তো এখন দেখুন কালারটা একদম সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে, একটু লালচে কালার এসে গিয়েছে। এবারে এগুলোকে তুলে নেব, তেল ঝারিয়ে ছান্তার সাহায্যে তেল ঝারিয়ে তুলে নেব এই একই পাত্রের মধ্যে। তো দেখুন বন্ধুরা কেমন দেখতে হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে না, একদম কদম ফুলের মতো দেখতে। তো এইগুলোকেও আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। তো সব কটা আমার এখন ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, ভীষণ লোভনীয় হয়েছিল বন্ধুরা। একবার হলো আপনারা ট্রাই করবেন, বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে, এটা আমার গ্যারেন্টি রইল। তো একবার ট্রাই করে দেখবেন, যেমন দেখতে সুন্দর খেতে ভীষণ সুন্দর। তো একটা আমি ভেতরটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে, দেখুন দেখছেন বন্ধুরা খেতে কত সুন্দর লাগবে। তো এবারে গরম গরম চায়ের সঙ্গে আপনারা খাবেন, আর এরকম সস দিয়েও খেতে পারেন। তো আজকে আসি, টাটা।
বাই বাই।